নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির মেয়ে হলেও আমি কিন্তু ঘটি বাড়ির বউ, তা তোমরা অনেকেই জানো। তাই বাঙাল বাড়ির অনেক কিছু নিয়ম না থাকলেও ঘটি বাড়িতে যেই নিয়মগুলো আছে বিয়ের পরপর আমি শাশুড়ির কাছ থেকে সবই শিখে দিয়েছিলাম। মানে আমার বরের ঠাকুমার কাছ থেকে, উনি ছিলেন তখন, আমাকে সব নিয়মগুলো উনিই বলে দিতেন। মা তখন দিল্লিতে থাকতো, তাই অশোক ষষ্ঠী পুজোটাও কিন্তু আমি ওনার থেকেই শিখে শুরু করেছি। স্বামী সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো কিন্তু ঘটি বাড়িতে করতে হয়, তাই আমি প্রথম থেকেই শুরু করে দিয়েছিলাম এই অশোক ষষ্ঠী পুজো। তোমরা জানো এটা হচ্ছে অশোক ফুল, এই অশোক ফুল দিয়েই কিন্তু অশোক ষষ্ঠী পুজো হয়। সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এসেছি। আর প্রসাদ খাওয়ার একটা ইউনিক নিয়ম আছে, যেটা আমি বিয়ের পর শুনেছি। তোমরা কে কে জানতে অবশ্যই কমেন্টে জানিও। এই 6টা ফুল দিয়ে কলার একটা টুকরোর মধ্যে গেঁথে কলাটাকে গিলে খেয়ে নিতে হয়, সেটাই হচ্ছে অশোক ষষ্ঠী পুজোর প্রসাদ। মানে যারা উপোস করে তাদের এটা খেতেই হবে। ঘরের মা বউরাই সন্তান আর স্বামীর মঙ্গল কামনায় অশোক ষষ্ঠী পুজো করে। আগে দিদি শাশুড়ি, আমি, মা সবাই করতাম, এখন আমি আর মা করি। সকাল সকাল একটু আলতাও পরে নিয়েছিলাম, দেখো হাত দিয়ে পড়েছি বলে হাতটা লাল হয়ে গেছে। কলাটার মধ্যে ফুলটা গেঁথে খাওয়ার নিয়মটা কিন্তু প্রথম আমি শুনেছিলাম দিদি শাশুড়ির মায়ের কাছে। এটা কিন্তু গিলে খেতে হয়, দাঁত না লাগিয়ে, জানো তো। আজকে দুপুরে রান্না করে দিয়েছিলাম ওদেরকে ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর করেছিলাম সোয়াবিন আলুর তরকারি, সবই নিরামিষ। আর এটা ছিল সাবু মাখা, যেটা দুপুরে আমি খেয়েছি। মা খেয়েছিল ডালিয়া, মানে আমার শাশুড়ি মা ডালিয়া খেয়েছিল। সাবুতে যেহেতু মিষ্টি দেওয়া তাই খায়নি। আর এই যে পুকুকে এই খাবারটা আমাকে খাইয়ে দিতে হয়, মানে দুধ, কর্নফ্লেক্স, খেজুর, এগুলো উনি একা খেতে পারেন না, এগুলো ওনার একদম পছন্দের না। তো আজকে ষষ্ঠীর দিনটা এমনই কাটলো। তোমরা কী করলে জানিও। টাটা।